হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এক্ষেত্রে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। 1200+ ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি 92,000 টাকার কাছাকাছি। কারা আবেদন করতে পারবে, ডিটেলস তথ্য কি রয়েছে, সম্পূর্ণ ভিডিওতে আজকে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই সেটি অল করে রাখবে এবং প্রত্যেক গ্রুপে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। প্রথমেই বলে রাখি ভ্যাকেন্সি কত রয়েছে। নার্সিং অফিসারের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, নার্সিং অফিসার এর ক্ষেত্রে ভ্যাকেন্সি যেটি রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে 1200 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, অর্থাৎ অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি। এবং লেভেল স্যালারির যে লেভেল সেটা হচ্ছে 7, অর্থাৎ এক্ষেত্রে স্যালারি লেভেল যে 10 অ্যাপ্রক্স তোমাদের বলে রাখি 92,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি, 92,000 অল টোটাল সম্মিলিতভাবে সমস্ত কিছু নিয়ে। কারা আবেদন করতে পারবে এবং ডিটেলস কি বলা রয়েছে সম্পূর্ণ তথ্যটা জানতে পারবে। এটা প্রকাশিত হয়েছে কোথা থেকে প্রথমে তোমাদের বলে রাখি। এটা প্রকাশিত হয়েছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে কিন্তু প্রকাশিত। ডিটেলস কারা আবেদন করতে পারবে সমগ্র তথ্যটা কিন্তু জানতে পারবে তোমরা স্টেপ বাই স্টেপ। প্রথমেই বলে রাখি নার্সিং অফিসার পোস্ট, এখানে আদার্স অনেকগুলি পোস্ট রয়েছে। নার্সিং অফিসারের যে পোস্টগুলি রয়েছে সেটা ডিটেলসে আজকে ডিসকাস করে দিচ্ছি। নার্সিং অফিসারের ক্ষেত্রে এসসি ক্যাটাগরির 253টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যাটাগরির এক্ষেত্রে 24টি ভ্যাকেন্সি, ওবিসি 324টি, ইডাব্লিউএস 119, ইউআর ক্যাটাগরি 480। অল টোটাল পোস্ট এক্ষেত্রে হচ্ছে 1200। স্যালারি কিন্তু অল টোটাল সমস্ত কিছু নিয়ে আবারও বলছি অ্যাপ্রক্স 92,000-এর কাছাকাছি স্যালারি। এবং এটা লেভেল 7, পে লেভেল কিন্তু হচ্ছে 7। যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়া কবে শুরু হতে চলেছে, সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ ডিসকাস করা হবে এই ভিডিওর মাধ্যমে। জেনারেল কিছু ইনস্ট্রাকশনস রয়েছে কারা আবেদন করতে পারবে। প্রথমে এটা ডিসকাস করে দিচ্ছি, কারা আবেদন করবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। নার্সিং অফিসারের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে 1200, নোটিফিকেশনে বলা রয়েছে যারা বিএসসি নার্সিং, বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, বিএসসি পোস্ট সার্টিফাইড বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম Indian Nursing Council recognized institute, registered as a nurse and midwives in state or in Indian Nursing Council, এটা বিএসসিদের ক্ষেত্রে। জিএনএম যারা করেছো তাদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। কিন্তু একটি বিষয়, বিএসসিদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি। আবারও বলছি বিএসসিদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি। জিএনএমদের ক্ষেত্রে 2 years এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 bedded হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন। অর্থাৎ জিএনএম যারা আবেদন করবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এক্ষেত্রে অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন, মিনিমাম 50 bedded হসপিটালে কাজ করার অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন। আরও অন্যান্য এখানে পোস্ট রয়েছে, সেই পোস্টগুলি নিয়ে ডিটেলস কিছু বলছি না। এবার জেনারেল কিছু ইনস্ট্রাকশনস রয়েছে কিভাবে আবেদন করতে পারবে। এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত সঞ্জয় গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যেটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এর জন্য বলা হয়েছে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.sgpg
sims.org.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন তোমরা করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস বলা রয়েছে। যখন আবেদন করবে তখন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, ক্যাটাগরি ইত্যাদি কিন্তু সেখানে দিতে হবে। পাশাপাশি আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটাও তোমাদের জানাবো। যারা জব করছো অলরেডি, এক্ষেত্রে সরকারি যারা জব করছো তাদের ক্ষেত্রে এনওসি কিন্তু লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। এখানে ডিটেলস তথ্য রয়েছে, এটা অবশ্যই তোমরা স্টাডি করবে যারা আবেদন করবে। আবেদন প্রক্রিয়া কবে শুরু হতে চলেছে সেটাও তোমাদের জানাবো। প্রথমে বলে রাখি অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে। অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 1000, জিএসটি তার সঙ্গে যুক্ত হবে 180 টাকা, অল টোটাল 1180, এটা ইউআর ক্যাটাগরির। ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সেম 1180, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 600 টাকা আবেদন ফি, তার সঙ্গে যুক্ত হচ্ছে জিএসটি 108, অল টোটাল 708 টাকা হচ্ছে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস। যারা আবেদন করবে তাদের জন্য ডিটেলস কিছু তথ্য দেওয়া হচ্ছে এই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে। বয়স থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতেই কিন্তু প্রত্যেকে জানতে পারবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিভাবে হবে, হাউ টু অ্যাপ্লাই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর ভেরিয়াস পোস্ট পাবলিশিং in Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences are required to apply online only. অ্যাপ্লিকেশন মোড হবে কিন্তু এটা অনলাইন। অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি তোমাদের একটু আগেই উল্লেখ করে দিলাম, বা গুগলে গিয়ে ডাইরেক্ট টাইপ করবে, সেখান থেকে ডিটেলস তথ্য পেয়ে যাবে। যারা আবেদন করবে তাদের জন্য বলবো যে রিসেন্ট স্ক্যান কালার ফটোগ্রাফ জেপিইজি বা জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং সেটা 80 কেবির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যেন হয়। স্ক্যান সিগনেচার এটা কিন্তু 80 কেবির মধ্যে। ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। স্ক্যান ইমেজ অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর ক্লাস 10, 12, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ইফ অ্যাপ্লিকেবল। তারপর বলা হচ্ছে স্ক্যান ইমেজ ফর কাস্ট ক্যাটাগরি অর সাব কাস্ট ক্যাটাগরি। ডিটেলস তথ্য এই পিডিএফে সম্পূর্ণ রয়েছে, যারা আবেদন করবে তাদের উদ্দেশ্যে বলছি। এবং আবেদন প্রক্রিয়া প্রথমে তোমাদের কিভাবে আবেদন করবে সেটা তোমরা একটু এখানে দেখে নাও। আমি একটু ডিটেলসে ডিসকাস করে দিচ্ছি, ভিডিওটা একটু লেন্দি হবে তার জন্য। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে তোমরা। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://sgpgims.org.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা ডিটেলস রয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা স্টাডি করবে প্রথমে। তারপর হাউ টু অ্যাপ্লাই গিয়ে ডিটেলস তথ্য তোমরা সেখানে দেখে নেবে। ফার্স্ট এক্ষেত্রে স্টেপস 1 যেটা বললাম। সেকেন্ড স্টেপস হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেয়ার নেম। সেকেন্ড পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যারা আবেদন করবে। এক্ষেত্রে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আধার কার্ড এগুলির সাথে নিয়ে এক্ষেত্রে রেজিস্ট্রেশনটা প্রথমে তোমরা করে নেবে। স্টেপস 2 যেটা বলা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লিক রেজিস্ট্রেশন ফর নিউ ইউজার্স। যদি কেউ প্রথমবার এটি আবেদন করে থাকো তাহলে সেখানে উল্লেখ করতে হবে রেজিস্ট্রেশন ফর নিউ ইউজার্স যেটি রয়েছে সেটা ক্লিক করতে হবে। তারপর 3 নম্বর স্টেপসটা গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর
ক্যান্ডিডেটদেরকে এক্ষেত্রে রিসিভ পাসওয়ার্ড কিন্তু তারা রিসিভ করবে, এবং যেটি বলা হচ্ছে যে পাসওয়ার্ড তারা রিসিভ করছে, ক্যান্ডিডেট উইল রিসিভ পাসওয়ার্ড অন রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইউজার আইডি অন রেজিস্টার্ড ইমেল আইডি। তারপর 4 নম্বর স্টেপস, সেটা হচ্ছে ক্যান্ডিডেট ক্যান লগ আউট অর fill up the application form by click sign in existing users। যারা আবেদন করবে পরবর্তী ক্ষেত্রে তাদের সাইন ইন এক্সিস্টিং ইউজার্সে ক্লিক করতে হবে। তারপর সেখানে কি দিতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে, কমিউনিকেশনস ডিটেলস দিতে হবে, কোয়ালিফিকেশনস ডিটেলস দিতে হবে, ডকুমেন্টস আপলোড অ্যান্ড পেমেন্ট সম্পূর্ণ এটা কমপ্লিট করে এক্ষেত্রে ম্যান্ডেটরি যেটা রয়েছে স্ক্যান ইমেজ অফ রিসেন্ট কালার ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেটস এটি দিতে হবে। তারপর স্ক্যান ইমেজ পাশাপাশি 2 নম্বরে স্ক্যান সিগনেচার যে স্টুডেন্ট রয়েছে বা যে আবেদনকারী, সার্টিফিকেটস ক্লাস 10, 12 অল সার্টিফিকেট। এক্ষেত্রে প্রত্যেকটি জিএনএম এর ক্ষেত্রে প্রত্যেকটি ইয়ারের, বিএসসির ক্ষেত্রে প্রত্যেকটি সেমিস্টারের সার্টিফিকেট কিন্তু তোমরা অবশ্যই দেবে, মার্কশিট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এর সঙ্গে অবশ্যই দিতে হবে। এবং এখানে প্রত্যেকটি বিষয় দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবে, সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে এটি কমপ্লিট করবে, কারণ পরবর্তী ক্ষেত্রে অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের ডিটেলসটা এখানে তোমরা পরবর্তী ক্ষেত্রে ওখানে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেমেন্ট গেটওয়ে এখানে দেওয়াই রয়েছে। এইভাবে কমপ্লিট করার পর সেটাকে অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নেবে। এটা একটা গাইডলাইন ছিল প্রত্যেকের উদ্দেশ্যে। এবং এই এক্সাম এর জন্য কিন্তু সিটিআর কমন রিটেন টেস্ট হবে অনলাইনে। যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু কমন রিটেন টেস্ট হবে, সিটিআর হবে, এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে 50% ফর জেনারেল, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি, 45% ফর এসসি এসটি। সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। যারা আবেদন করতে চাইছো কয়েকদিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। আপাতত ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করে রাখলাম, কারণ লেভেল 7-এর কিন্তু এক্ষেত্রে 12 জুন 2025 এটি কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে 2-1 দিনের মধ্যে, তখন তোমরা কিন্তু জানতে পারবে। এর সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করো প্রত্যেকে। এই নোটিশটি কোথা থেকে পাবে প্রথমে বলে রাখি, এই নোটিশটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটি রয়েছে এই ভিডিওর ঠিক নিচের দিকে, এই ভিডিওর নিচের দিকে টেলিগ্রাম চ্যানেল রয়েছে কমেন্ট বক্স সেকশানে, সেই টেলিগ্রাম চ্যানেলে নোটিশটি দেওয়া হবে। এটা 1 নম্বর। আরেকটি হচ্ছে আমাদের ফেসবুক পেজেও কিন্তু নোটিশটা শেয়ার করা হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করেও তোমরা নোটিশটা পেয়ে যাবে। যারা আবেদন করতে চাইছো ডিটেলস তথ্য আগে স্টাডি করবে, কারণ এখানে পিডিএফটি দেওয়া রয়েছে ডিটেলস তথ্য। তারপর তোমরা কিন্তু অবশ্যই যারা আবেদন করতে চাইছো পরে আবেদন করবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।